আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য। এমআই নোট 10 লাইট এই ফোনটি বসুন্ধরাতে দেখিয়েছিলেন। আর আপনারা জানেন যে বাংলাদেশের বসুন্ধরা সিটি একটি বড় শপিং কমপ্লেক্স এবং কি এখানে মোবাইল রিপেয়ার হবে না এরকম আশা কিন্তু কেউ করেন না। আসলে সর্বশেষ ট্রিটমেন্ট অথবা সবচেয়ে ভালো যারা ট্রিটমেন্ট করতে চান একটি মোবাইল নিয়ে, তারা কিন্তু বসুন্ধরা অথবা মোতালেব প্লাজায় এই সমস্ত জায়গায় যান। তো যা হোক, এই ফোনটি সেখানে দেখানোর পর ফোনটি প্রবলেমটি সলভ হয়নি। অবশেষে ফোনটি কিন্তু আমার কাছে পাঠিয়েছেন। তো আমি দেখব ফোনটির কী প্রবলেম এবং কি আসলে প্রবলেমটি সলভ করা যায় কি না। আর এমআই নোট 10 লাইট আপনারা জানেন যে এই ফোনটিতে বেশ ভালো একটি কনফিগার রয়েছে এবং কি ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ আরও বেশ ভালো কনফিগার, ক্যামেরা অনেক ভালো রয়েছে এবং কি এই ফোনটির প্রাইস কিন্তু প্রায় 40,000 টাকা। তো এখন এই ফোনটি হঠাৎ করে ডেড হয়ে যায় এবং কি প্রথমত ফোনটি যখন ফ্রন্ট ক্যামেরা প্রবলেম হয় তখন তিনি ফ্রন্ট ক্যামেরা প্রবলেমটি সলভ করার জন্য বেশ কয়েকটি শপে দেখিয়েছিলেন। আর তারা ট্রাই করেছিল, বাট এক পর্যায়ে ফোনটি কিন্তু যখন ডেড হয়ে যায় তখন কিন্তু একেবারেই এই ফোনটি রিপেয়ার করতে পারেননি। তবে আমার মনে হচ্ছে এই ফোনটিতে হার্ডওয়্যারে ছোটোখাটো কাজ করা হয়েছে। আমি দেখব আসলে কি কি কাজ হয়েছে এই ফোনটিতে এবং কি আদৌ কি প্রবলেমটি সলভ করা সম্ভব হবে কি না। যেহেতু রিপেয়ার করা ফোনগুলো এই মুহূর্তে আমি আর নিচ্ছি না, কারণ রিপেয়ার করা ফোনগুলো একেবারেই না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যে কারণে ফোনগুলো নিতে চাই না। তো এই ফোনটির ক্ষেত্রে আমি টোটাল হিস্ট্রিটি ডায়াগনোসিস করে দেখেছি এই ফোনটি হওয়ার চান্স আছে, সেই জন্য আমি ফোনটি রিসিভ করেছি। তো এই ফোনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছেন, এটি কেরানীগঞ্জ থেকে পাঠিয়েছেন, ঢাকা কেরানীগঞ্জ। তো আমি দেখব ফোনটির অ্যাকচুয়ালি ব্যাটারিতে চার্জ রয়েছে কিনা বা আসলে কি পাওয়ারের প্রবলেম রয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি ব্যাটারিতে চার্জ নেই, আসলে দীর্ঘদিন হয়তো পড়েছিল, 5 থেকে 6 মাস ফোনটি নিরাশ হয়ে ফেলে রেখেছিলেন। কারণ এই ধরনের ফোন যখন একটি ভালো শপিং সেন্টার থেকে বা ভালো একটি শপ থেকে যখন রিটার্ন করে দেয় তাহলে কিন্তু হতাশ হয়ে যান এই ফোনগুলো নিয়ে। তো বসুন্ধরা সিটি বা মোতালেব প্লাজা এই ধরনের অনেক বাংলাদেশের নামি দামি যে মার্কেটগুলো রয়েছে সব জায়গায় থেকে ফোন ফেরত আসার পর সেই ফোনটি আসলে অন্য কোথাও দেখানোর ইচ্ছা কিন্তু একদমই থাকে না। কিন্তু এই ফোনটির ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি, এটির যে পাওয়ার সেকশন রয়েছে সেই সেকশনে কাজ করলেও সিপিইউতে কোনো কাজ করেনি, বা প্রসেসর যেটি এসওসি রয়েছে এটিতে কোনো কাজ করেনি। কারণ এই প্রসেসর থেকেই কিন্তু আপনারা এখন 90% যারা ইউজার রয়েছেন তারা কিন্তু আপনারা জানেন যে প্রসেসর থেকে ইস্যুগুলো রয়েছে, বিশেষ করে 730 যে আইসিগুলো রয়েছে এই আইসিতে এই প্রবলেম। আর দেখুন পাওয়ার সেকশনের স্টিলের ঢাকনাটি খুলেছে এবং কি ছোটোখাটো হার্ডওয়্যারে দেখলেও ওরকম কোনো কাজ করেনি। আমি এখানে একটি কম্পোনেন্টস মনে হচ্ছে ভেঙে আছে, আমি এটি দেখব, এটি আসলে ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে। পাশাপাশি আমার যে প্রসেসরটি রয়েছে দেখুন SM7150, এই প্রসেসরটি আমি দেখতে পাচ্ছি যে এই প্রসেসরে কোনো ধরনের রিপেয়ারিং বা কোনো ধরনের রিবোলিংয়ে ট্রাই করেনি, আমি সেটিকে ট্রাই করব। আর পাওয়ারের যে সেকশনটি রয়েছে সেই সেকশনটিতে মনে হচ্ছে টোটালি কোনো কাজ করেনি, শুধু স্টিলের যে শেলটি রয়েছে সেটি রিমুভ করা হয়েছিল। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা আসলে কিভাবে ফল্ট ফাইন্ড আউট করি এবং কি যখন এই প্রবলেমগুলো আমরা জানতে পারবো যে আসলে কোথা থেকে এই ফ্রন্ট ক্যামেরা প্রবলেম বা ডেড প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আমাদের কাজগুলো যেমন সহজ হবে তেমনি আমরা কিন্তু কোনো ভুল কাজ করব না। আর সবচেয়ে বড় সমস্যা এখন বর্তমানে হচ্ছে সেটি হচ্ছে ভুল ট্রিটমেন্টে কিন্তু আমাদের অনেক ফোনগুলোই হচ্ছে না বা ডেড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের নলেজ আরও বাড়াতে হবে, আমাদের জ্ঞানের যে পরিধি সেটি আরও প্রসার করতে হবে। আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি অনেক সময় চেষ্টা করে থাকি যে নতুন নতুন জ্ঞানের সংগ্রহ করতে, কারণ হচ্ছে যে জানার তো শেষ নেই। আর মোবাইল রিপেয়ারিং সেকশনে আমি সবসময় নিজেকে ছাত্রই মনে করি, কারণ আমি সবসময় মনে করি যে আমার শেখার শেষ নেই, আমার অনেক শিখতে হবে, জানতে হবে। কারণ এখনও পর্যন্ত অনেক কিছু রয়েছে ইনফরমেশন যেগুলো আমার জানার বাহিরে। তো যা হোক, আমি এই প্রসেসরটি রিমুভ করে নিলাম, অনেক স্মুথলি রিমুভ করলাম। আরেকটি বিষয় যে এই প্রসেসরের কাজ আপনারা হেলায় ফেলায় অনেক জায়গায় করতে দিয়ে কিন্তু ফোনগুলো ড্যামেজ করে ফেলছেন। আর প্রতিটি ভিডিওতে আমি বলে থাকি যে আপনার ফোনটি যখন প্রবলেম হবে, বিশেষ করে যখন প্রসেসরের কাজগুলো করাতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে সিরিয়াসলি একটি ভালো দক্ষ একজন টেকনিশিয়ানের হাতে দিতে হবে। শুধু বড় একটি শপ বা অনেক বেশি হাইফাই
ডেকোরেশন থাকলে কিন্তু সেখানে ভালো কাজ হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। প্রথমত যে আপনার যারা এই প্রসেসরের কাজ প্রতিনিয়ত অ্যাভেলেবল করছে এবং তাদের সাকসেস রেট অনেক বেশি, এবং কি তাদের কাছ থেকে অনেকে ফোন রিপেয়ার করিয়েছেন, তারা ভালো সার্ভিস পাচ্ছেন, এই ধরনের শপে আপনারা যাবেন এবং কি দেখাবেন। কারণ সব কাজ আমি করব এমন কিছু না, আমাকে সব দিতে হবে এমনও কিছু না। আমি এখন বর্তমানে যে ফোনগুলো রিপেয়ার করা হয়েছে সাকসেস হয়নি সেই ধরনের ফোন আমি এখন রিসিভই করছি না, কারণ শুধুমাত্র ইনটেক ফোনগুলো কাজ করেই সময় পাচ্ছি না। আর পাশাপাশি একটু ব্যস্ততা, পারিবারিক বা পার্সোনাল কিছু ব্যস্ততার কারণে আমি বর্তমানে ফোনগুলো রিসিভ করছি না, অনেক ফোন নিচ্ছি না, এবং কি খুব অল্প সময় দিচ্ছি আমি আমার চেম্বারে। তো সব মিলিয়ে আমি চেষ্টা করি যে আপনাদের ফোনগুলো যেন সুন্দরভাবে রিপেয়ার করে সাকসেসফুলি রিপেয়ার করতে পারি, সেই জন্য আমি সময় দিতে চেষ্টা করি, এবং কি সময়গুলো যেন অপচয় না হয় সেদিকে লক্ষ্য রেখে আমি কাজ করার চেষ্টা করি। অনেকে আছেন যে আমার ভিডিও দেখছেন অনেক দিন যাবত, কিন্তু এরপরেও এমন একটি জায়গায় ফোনটি দেখাচ্ছেন যে ফোনটি ডেড হওয়ার পরে তখন আমাকে নক দিচ্ছেন যে আসলে ফোনটি দেখিয়েছিলাম কিন্তু ফোনটি খারাপ হয়ে গেছে। তখন নিজের কাছে খুবই খারাপ লাগে যে এত কথা বললাম, এত মানুষকে সতর্ক করলাম যে আপনার ফোনটি কিন্তু ডেড হয়ে যেতে পারে, বিষয়টি একেবারেই গুরুত্ব দেননি। তাদের ফোনগুলো কিন্তু ডেড মোডে চলে গেছে, এরকম অনেক আছে। তো অনেকেই ফোন দেন, তাদের অভিজ্ঞতাগুলো হয়তো কোনো একদিন আমি শেয়ার করব। তো আজকে এই ফোনটি প্রসেসর অলরেডি রিবোলিং করে লাগিয়ে নিয়েছি, আমি এখন দেখব যে ফোনটি রান হয় কি না। আর ফোনটি যার উনি অধীর আগ্রহে আছেন, আসলে ফোনটি আজকেই রিপেয়ার করে ওনার কাছে পাঠিয়ে দেওয়ার কথা। আর ফোনটি সাকসেসফুলি রিপেয়ার হয় কি না এটি হচ্ছে এখন দেখার বিষয়। এবং কি ফোনটিতে যে ধরনের প্রবলেম ছিল, প্রথমে ফ্রন্ট ক্যামেরা প্রবলেম ছিল বা ক্যামেরা ইস্যুটি আছে কিনা সেটা দেখার কথা। আরেকটি বিষয় দেখুন, এই যে এই ফোনটির ক্যামেরার যে সকেটগুলো রয়েছে এগুলোর উপরে একটি ঢাকনা থাকে, সেই ঢাকনাগুলো কিন্তু লাগিয়ে দেয়নি যেখানে দেখানো হয়েছিল। আসলে ছোট ছোট বিষয় অনেক সময় আমরা এড়িয়ে যাই বা এই জিনিসগুলো আমরা দেই না। পাশাপাশি দেখুন এখানে স্টিলের একটি যে শেলটি থাকে উপরে, এই শেলটি যদি না লাগানো হয় তাহলে এটির উপরে যে একটি র্যাবন সকেট রয়েছে সেখানে টাচ লেগে এইটির যে পাওয়ার সেকশনটি আছে সেটি কিন্তু শর্ট হয়ে যাবে। এই সাধারণ একটি বিষয় যদি একজন টেকনিশিয়ান ভাই সে না বুঝেন তাহলে সেই ফোনটি ডেড হবে না কি হবে। তো আমি বলবো যে এই ধরনের ছোটোখাটো বিষয় আপনারা অবশ্যই সতর্ক সহ এই বিষয়গুলো সেটিং করবেন বা ফোনগুলো যখন রিটার্ন করবেন বিষয়গুলো খেয়াল রাখবেন। তো প্রত্যেকটি ফোন আমি যখন ইনটেক অবস্থায় পাই সেই ফোনগুলোতে আমি চেষ্টা করি সর্বোচ্চ যত্ন নিয়ে এবং কি সুন্দরভাবে কাজগুলো করে দিতে। আর পাশাপাশি যে ফোনগুলো আমার কাছে বিভিন্ন শপে রিপেয়ার করার চেষ্টা করা হয় সেই ফোনগুলো যখন আমি হাতে পাই তখন আমি আসলে পার্থক্য বুঝতে পারি যে তাদের যে প্রবলেমগুলো, তারা কী কারণে ফোনগুলোর পরবর্তীতে প্রবলেম হয় বা ডেট হয়, সেই জিনিসগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। কারণ একটি স্টিলের শেল যখন খোলা হয় তখন সেটার উপরে যে প্রোটেকশন সেটি কিন্তু আর থাকে না, যে কারণে অনেক সময় বডিতে টাচ লেগে বা বিভিন্ন স্টিলের কম্পোনেন্টসে টাচ লেগে শর্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ দেখুন আমার ফোনটি কিন্তু রান হয়েছে, এমআই লেখা আমি দেখতে পেয়েছি। তো যাই হোক আমি সম্পূর্ণ ফিটিং করে বা ব্যাকসেলটা একটু বসিয়ে নিই, এরপর আমি চেক করে দেখছি এবং ক্যামেরা সহ সব কিছু ঠিক আছে কিনা এটি দেখব। তো টাচে সব ঠিকঠাক মতো কাজ করছে এবং ক্যামেরায় চলে গেলাম, দেখুন হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা উভয়টি ঠিক আছে। তো আসলে একটি ফোন যখন ভালো একটি শপ থেকে রিটার্ন আসে আমরা হতাশ হয়ে যাই, আর হতাশ হওয়ার বিশেষ কারণও থাকে। আমি প্রথমত বলে থাকি যে এই ফোনগুলো যেগুলো প্রবলেম হয় সিপিইউ থেকে, যদি সিপিইউতে কাজ না করে থাকে তাহলে সেই ফোনগুলো আমি রিসিভ করি, আর যদি সিপিইউতে কাজ করে থাকে তাহলে সেই ফোনগুলো কিন্তু আর রিসিভ করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।